রাজস্থানকে হারানোর পর এবার কেকেআর এর লক্ষ্য মিশন বোম্বাই। বোম্বাই বাদ করতে হবে। হ্যাঁ, বোম্বাইকে পাড়ি দিতে চলেছে কেকেআর টিম। এখন বোম্বাই কাঁপাতে চলছে আমাদের কেকেআর টিম, কারণ এবার কেকেআর এর পরবর্তী ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আগামী সোমবার। তাই রাজস্থানকে গৌহাটিতে হারানোর পর এবার বোম্বাই কাঁপাতে আসছে আমাদের কেকেআর। তো রাজস্থানের বিরুদ্ধে যে পুরো টিম যে ভর করে জিতেছিল সেরকমই কিন্তু প্লেইং ইলেভেনটা হতে চলেছে বোম্বাইয়ের বিরুদ্ধেও। কেকেআর টিম অর্থাৎ বোম্বাইকেও হারানোর জন্য একদম রেডি হয়েছে কেকেআর। তো এখন চলে আসছি, সুনীল নারিয়ান ফিরে আসতে চলেছে, আরো শক্তিশালী হয়ে যাবে কেকেআর টিম। বোম্বাইয়ের বিরুদ্ধে কেকেআর টিম তাদের একাদশে কি পরিবর্তন করতে পারে, তো সুনীল নারিয়ান সে কিন্তু ফিরে আসবে কেকেআর একাদশে, অর্থাৎ কেকেআর টিম আরো কিন্তু শক্তিশালী হয়ে যাবে। ব্যাটিং বলেন দুটোতেই শক্তিশালী হয়ে যাবে। এবার কেকেআর চিন্তার বিষয় হলো যে সেটা হতে পারে স্পেশাল জংসারকে নিয়ে। স্পেশাল জংসার দুটো ম্যাচেই কিন্তু ফ্লপ শো দেখিয়েছে এবং বোম্বাইয়ের গ্রাউন্ড কিন্তু অনেকটাই ছোট, তাই সেখানে হয়তো চেঞ্জ করতে পারে কেকেআর টিম স্পেশাল জংসারকে। এটাই বোলিং নিয়ে একটু সমস্যা হতে পারে এবছর আইপিএলে। বাকি কিন্তু ব্যাটিং নিয়ে কোনো কথা হবে না, তার কারণ গুরু। তো বোম্বাই কেকেআর টিম যদি রাজস্থানের বিরুদ্ধে যে টিমই ভর দিয়ে জিতেছিল সেরকম টিমই এফোর্ট যদি দেখাতে পারে, অর্থাৎ বলাররা যদি ঠিক মতন বল করতে পারে, তাহলে বোম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু জয়কার হতে চলেছে কেকেআরের। বাকি গত বছর আইপিএলে কেকেআর টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে দুবার হারিয়েছিল, অর্থাৎ দুবার বোম্বাইয়ের ঘরে হারিয়েছিল কেকেআর টিম এবং ইতিহাস ভেঙেছিল, এবং বোম্বাইকে ইডেন গার্ডেন্সেও হারিয়েছিল কেকেআর টিম। অর্থাৎ গত বছরকে বোম্বাইকে দুবার হারিয়েছিল কেকেআর টিম। এবার বোম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু অনেকগুলা প্লেয়াররা জসপ্রীত বুমরাও নিয়ে মিস করতে চলেছে। তাই কলকাতা নাইট রাইডার্স কিন্তু বোম্বাইয়ের ঘরে হারাতে পারে, মেরে আসতে পারে। বাকি তোমাদের কি মনে হয় যে রাজস্থান রয়্যালসের মতন কি বোম্বাই ইন্ডিয়ান্সকেও খেলে দিতে পারবে রাজস্থান কেকেআর? তোমরা